হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইলাস্ট্রেটরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত পর্বে আমরা পেন টুলের ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টুলের ব্যবহার দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পেন টুল। আমরা প্রথমে পেন টুলের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখব। তাহলে আমাদের সামনে এরকম কিছু টুল চলে আসবে। এখন বন্ধুরা, প্রথম যে টুলটি আমরা দেখতে পাচ্ছি এই টুলটির নাম হচ্ছে পেন টুল, যার ব্যবহার আমরা গত ভিডিওতে দেখেছি। পরবর্তী টুলটি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এবং তারপরে যে টুলটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এবং এরপরে সর্বশেষ যে টুলটা আমরা দেখতে পাচ্ছি এই টুলটির নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন একটু খেয়াল করেন, যেটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সেই টুলে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, আর যেটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল সেই টুলে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। এখন বন্ধুরা, আমরা এই বিন্দুতে মাউস পয়েন্টার রেখে জাস্ট একটা ক্লিক করব। তারপরে এই টুলগুলোকে জাস্ট এনে আমরা এখানে রেখে দেব। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো অন্য কোথাও রাখতে পারেন। তো এখন আমরা যে টুলের ব্যবহারটি শিখব সেই টুলটির নাম হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি এই টুল দ্বারা কোনো কিছুকে ডিলেট করা হয়। এই অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই নাম থেকেই বোঝা যাচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলেট করা হয়। তো বন্ধুরা, প্রথমে আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিচ্ছি। এরপরে আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করি তাহলে দেখবেন ওই অ্যাঙ্কর পয়েন্টটি কিন্তু ডিলেট হয়ে গেছে। এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল কিন্তু শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টের উপরে কাজ করবে। এই টুলটি কখনো ফিল্ড অথবা স্ট্রোকের উপর কিন্তু কাজ করবে না। আবার দেখেন, এখন যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে রেখে একটা ক্লিক করি তাহলে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গেছে। আবার যদি আমি এখানে রেখে একটা ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর হ্যাঁ, যখনই আমরা কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউসটা ঠিকভাবে রাখবো তখন ওখানে লেখা উঠবে অ্যাঙ্কর পয়েন্ট। আর অ্যাঙ্কর পয়েন্ট লেখাটা আসার পরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। যদি আমরা তার আগে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হবে না। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করার জন্য এর উপর মাউস পয়েন্টার রেখে জাস্ট একটা ক্লিক করব। এটাই ছিল মূলত আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এখন আমরা যে টুলটি শিখব সেই টুলটির নাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। বন্ধুরা, আমরা এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বক্র লাইন বা বাঁকা লাইন, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন বা সোজা লাইন। এখন বন্ধুরা, আমরা যদি এই সোজা লাইনটিকে বাঁকা করতে চাই তাহলে কি করব? তাহলে কি আমি নতুন করে আরেকটা লাইন আঁকবো? না, আমরা এই সোজা লাইনটাকে চাইলে কিন্তু বাঁকা করতে পারি। এই সোজা লাইনটাকে বাঁকা করার জন্য প্রথমে আমাদের যেতে হবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে যে কোনো একটা জায়গায় আমরা রাখবো। রাখার পরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন ওই লাইনটার উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে গেছে। আর হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্ট শুধুমাত্র স্ট্রোকের উপর অথবা লাইনের উপরে কিন্তু কাজ করবে। এটা ফিল্ডের উপর অথবা ফিল্ডের বাইরে কিন্তু কোথাও কাজ করবে না। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে নিলাম। এরপর আমরা চলে যাব অ্যাঙ্কর পয়েন্ট টুলে। অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসার পরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট এইভাবে টান দিবেন। তাহলে দেখবেন লাইনটা বাঁকা হয়ে গেছে। এখন বন্ধুরা, আমরা যদি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে অংশটা, এই অংশটাকে যদি আমরা উপরে নিতে চাই তাহলে কি করব? তাহলে প্রথমে আমরা এইখানে মাউস পয়েন্টার রেখে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই পাশে যে হ্যান্ডেলটা ছিল সেই হ্যান্ডেলটা কেটে গেছে, শুধুমাত্র এদিকে একটা হ্যান্ডেল রয়েছে। এই হ্যান্ডেলটা ধরে জাস্ট এইভাবে টান দিবেন। আবার যদি এই লাইনটাকে আমরা সরাতে চাই তাহলে এইখানে মাউস পয়েন্টারকে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন হ্যান্ডেলটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে। এখন আবার এইখান থেকে হ্যান্ডেলটা ধরে আপনি কিন্তু টান দিয়ে যে কোনো দিকে এটাকে নিতে পারেন। আশা করি এই তিনটি টুলের ব্যবহার আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা যে টুলটি শিখব এই টুলটি হচ্ছে আজকের পর্বে শেষ টুল, এবং এই টুলের নাম হচ্ছে আই ড্রপার টুল। আমরা ডিজাইন করার সময় এই টুলটি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করে থাকি। বন্ধুরা, আমরা কিন্তু কালার করা শিখেছি। আমরা এর আগে যে কালারগুলো করেছি সেই কালারগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে করেছি। এখানে কালারগুলো খোঁজা কিন্তু খুব কষ্টের একটা বিষয়। আমরা যদি সহজে কোনো শেপ বা কোনো লেখা বা কোনো কিছুকে কালার করতে চাই তাহলে আমরা যে টুলটি ব্যবহার করব সেই টুলটি হচ্ছে মূলত আইড্রপার টুল। তো বন্ধুরা, আইড্রপার টুলের মাধ্যমে আমরা এই পলিগনে কালার করব। তো এই পলিগনের কালারটা যেহেতু আমরা চেঞ্জ করব তার জন্য প্রথমে পলিগনটাকে সিলেক্ট করতে হবে। পলিগনটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব আইড্রপার টুলে। এই যে টুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইড্রপার টুল।
আইড্রপার টুলটা আমরা নেব। আইড্রপার টুল নেওয়ার পরে আইড্রপার টুলটি যেই কালারে রেখে আমরা মাউসটা ক্লিক করব, আমাদের পলিগনটা কিন্তু সেই কালার হয়ে যাবে। যেমন আমি যদি এই সবুজ কালারের উপরে রেখে ক্লিক করি, তাহলে দেখবেন পলিগনটা কিন্তু সবুজ কালার হয়ে গেল। আবার যদি আমি এই কালারের উপরে রেখে ক্লিক করি, তাহলে দেখবেন পলিগনের কালারটা কিন্তু এই কালার হয়ে গেল। আবার যদি আমরা আর্টবোর্ডের উপরে রেখে ক্লিক করি, তাহলে দেখবেন পলিগনটা সাদা হয়ে গেছে। আবার যদি আমরা আর্টবোর্ডের বাইরে এখানে রেখে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু পলিগনে চলে আসলো। আবার যদি আমি এই কালারের উপরে রেখে ক্লিক করি, তাহলে দেখবেন এই কালারটা কিন্তু পলিগনে চলে আসলো। তো আমি পলিগনে এই কালারটা রেখে দিচ্ছি। এটাই ছিল মূলত আমাদের আইড্রপার টুলের কাজ। আমরা ডিজাইন করার ক্ষেত্রে এই আইড্রপার টুলটি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করে থাকি। আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আমাদের টার্গেট ফ্রিল্যান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ। আপনারা ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে গিয়ে লিখবেন টার্গেট ফ্রিল্যান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ, তাহলে কিন্তু আপনাদের সামনে আমাদের গ্রুপটি চলে আসবে। আপনারা গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আর যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে সরাসরি চলে যাবেন আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে এসে আপনি আপনার যে কোনো সমস্যা পোস্ট করতে পারবেন এবং সেখানে আমরা চেষ্টা করব আপনার সকল সমস্যা সমাধান করার। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।